সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছে। উনারা যে কেন এই অনৈতিকতার মধ্যে ঢুকে বা এইটার মধ্যে ঢুকলো আমি এখনো বুঝি না। সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তো সাকিব আল হাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ, সুতরাং সাকিব আল হাসান সেই কাজই করেছে। শাহজাহান ওমর সাহেবের ব্যাপারটাতে আমি শাহজাহান ওমর সাহেবের চেয়ে বেশি আওয়ামী লীগের দেউলিয়াত্বটা আমার কাছে বেশি মনে হচ্ছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল একজন গাড়ি পোড়া মামলার আসামিকে ২৯ তারিখে বেইল দিয়ে, অন্য কাউকে বেইল না দিয়ে ওনাকে বেইল দিয়ে ৩০ তারিখ শুধুমাত্র ওনাকে নমিনেশন কনফার্ম করা না, এরপর শাহজাহান ওমর সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে উনি যে ওয়ার্ডগুলি উনি ইউজ করেছেন, এবং তাকে মার্কার চিঠিও দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি সময় টেলিভিশনে দেখলাম উঠানো এবং বিভিন্ন জায়গায় দেখলাম। মার্কার চিঠি মানে ওনার নমিনেশন বৈধ হোক না হোক ওনাকে সেই চিঠি দিয়ে দেওয়া হয়েছে। যেই লেভেলের এমপি গত ১০ বছর আমরা দেখেছি, যেই স্ট্যান্ডার্ডের মেম্বার অফ পার্লামেন্ট আমরা দেখেছি, তো আমার মনে হয় উনাদের দ্যাট অলসো অ্যাপ্লাইজ ফর সাকিব আল হাসান টু। হ্যাঁ, সাকিব আল হাসান যেটা অর্জন করেছে বা মাশরাফি বিন মুর্তজা যেটা অর্জন করেছে, উনারা যে কেন এই অনৈতিকতার মধ্যে ঢুকে বা এইটার মধ্যে ঢুকলো আমি এখনো বুঝি না। ইব্রাহিম সাহেবের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য ছিল। আমি একসাথে ২০ দলে ৭-৮ বছর রাজনীতি করেছি। আমার ওনাকে কখনোই, আই এম নট ইন আ পজিশন টু সে দিস, বাট ওনাকে কোনো সময় পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে মনে হয়নি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।